একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমাদের একটা বাবা আছে, বাবা আমাদের চার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা বলেছে কি কাজের সন্ধানে বেরিয়ে পড়। আমি আমার বাবাকে কোথাও ছোট হতে দিতে পারবো না। ও সরি সরি সরি, ঘর না ঘাড়ে, অন্যের ঘাড়ে। ঘরে সাজানা, আজ সত্যি সত্যি মনে হচ্ছে আমি আমি অনেক বড় একজন বাবা। হ্যাঁ হচ্ছে না? এই তোর টেলিফোনটা কি রে? কাল এতবার চেষ্টা করলাম, শুধু বিজি টোন। কতক্ষণ আর চেষ্টা করা যায় বল? তোর ছেলেরা বাড়ি ফিরেছে? তোর ছেলেরা না খুব ভালো। কাল ওরা কি সব তোর ওখানেই উঠেছিল নাকি? হ্যাঁ, এখনো ছেলে মানুষই যায়নি। এই, আমি হাসছি বলে তুই রাগ করছিস না তো? না, রাগ করবো কেন? আমি তো এখন হাসির খোরাকি হয়ে গেছি সবার কাছে। সরি সরি। আমার এই স্টুপিডগুলো আর মানুষ হলো না। আহা, ওদের খামোখা গালাগাল করছিস। সারাদিন পর ঘরের ছেলেরা তো ঘরেই ফিরেছে নাকি? হ্যাঁ, আর কোনো যাবার জায়গা নেই তো তাই। সেটা আমাদের বেলায়ও যাওয়ার কোনো জায়গা নেই, ঘুরে ফিরে এই পার্ক। আকামের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, কাল সারাদিন সানোয়ারকে নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি, সে এক কাণ্ড। কেন, কি হয়েছে? আত্মশুদ্ধি। আকামের সঙ্গে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে। আমি ওকে যথেষ্ট অপমান করেছি। অন্যায় করেছিস। আরে হায়দার, আমাকে একটা কথা বলবি? আমার সাথে কেউ কোনোদিন অন্যায় করেনি। এখনো আমার এত বড় বড় ছেলেদের নিয়ে টেনশন করতে হয়, এটা অন্যায়? উদ্বেগ আমাদের সন্তানদের নিয়ে, এ তো অবধারিত। ওদের দোষ দিয়ে কোনো লাভ নেই রে। আসল সমস্যাটা হচ্ছে সময়। সময়টা বড্ড অস্থির। কবি, এত সহজে পুরোটাই সময়ের উপর চাপিয়ে দিলে? হায়দার, তোর সঙ্গে একটু জরুরি কথা ছিল, তোর সময় হবে? বল।
কতদিন পরে আপনি ফোন করলেন ভাইজান, আমার খুব খুশি লাগছে। জি ভালো আছে আল্লাহর রহমতে। ভাবি ভালো? জি জি। কি জরুরি কথা ভাইজান? এই সামান্য বিষয় নিয়ে তোরা এত সিন ক্রিয়েট করছিস। আমি করিনি, যা করার রশিদ করেছে। আমার বাসায় গেলে আর যাই হোক কারো মুখের উপর অপমান করা হয় না। কিন্তু আমি গেলে তো ভাবি। আরে তুই আবার বাগালে দিচ্ছিস কেন? তোর ছেলে যা করেছে সেটা আমার জন্য নিশ্চয়ই খুব সম্মানজনক হয়েছে, তাই না? তোর ছেলে আমাকে অপমান করেনি? তোর ছেলেও তো করেছে। সে তো জুনায়েদের বুদ্ধিতে। এক মিনিট, আমি বোধহয় মূল সমস্যাটা রিড করতে পেরেছি। কি? তোদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়েছে তো জুনায়েদ। এখন বোঝা যাচ্ছে তোদের বয়স হয়েছে। এই সামান্য বিষয়টা তোরা ক্যালকুলেশন করতে পারলি না। আরে তোদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে জুনায়েদ চম্পট। আর আমাদের চারজনের মধ্যে ঝগড়াটা বাঁধাচ্ছে কে? বড়দা আসবো? আপনার কফি। রেখে যাও। এই, আমি তো কফি চাইনি। কফি দিলে কেন? না, আপনি তো এই সময় একটু কফি খান। ভাবিও চলে গেল। ভাবি চলে গেল মানে? এমন ভাবে কথা বলো না যে তোমার ভাবি সারা জীবনের জন্য চলে গেছে। বড়দা, আমি কিন্তু কথাটা ওভাবে বলিনি। তুমি কারো কিছু বলতে চাও? জি বড়দা, জি জি বড়দা। বড়দা, গতকাল ভাবি ফোন করেছিল, অনেক কথা হলো। তোমার ভাবি ফোন করেনি, তুমি করেছিলে, বুশরা বলেছে। ও, তাহলে তো আপনি সব শুনেছেন। হ্যাঁ শুনেছি। মিথিলা, আমি ভাবতে পারি না যে আমার অ্যাবসেন্সে আমাকে নিয়ে তুমি আমার স্ত্রীর সঙ্গে এমন সব কথা বলো যা বলা তোমার উচিত না। ওই কিডন্যাপের প্রসঙ্গটা তোমার বলা উচিত হয়নি। জি বড়দা, আমি না বলার পর বুঝতে পেরেছি যে বলাটা উচিত হয়নি। আপনি তো মিথ্যা বলেছেন। শাট আপ। আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি, আমি এড়িয়ে গেছি। তুমি কার কিছু বলতে চাও? ও, আসল কথাটাই তো বলা হয়নি বড়দা। সিরাজ মামা ফোন করেছিলেন। দেখেন তো বড়দা, চিনি না জানি না এমন একটা ছেলে, মা যে কি করে না। বয়স বাড়ছে, দিন দিন বুদ্ধি কমছে। আর টুসিও তো একবার ধেই ধেই করে। মিথিলা, তুমি আসল কথা বলতে গিয়ে অন্যদের নামে, মানে মা টুসি এদের নামে সব উল্টো পাল্টা কথা বলছো। যদি আসল কথা বলার থাকে কিছু তাহলে বসো, নাহলে চলে যাও। বড়দা, টুসির বিয়ে ঠিক করেছে মা আর মামা মিলে। আর টুসিও নাচতে নাচতে সাজতে বসে গেছে। কি? আমার ফোনে বিয়ে হচ্ছে অথচ আমি জানি না? আমার মতামত ছাড়া টুসির বিয়ে ইম্পসিবল। জি বড়দা, জি। এ সব কিছুর জন্য দায়ী তুই। আচ্ছা, এই তোর এত বড় সাহস হলো কি করে আমার ছেলেটাকে এরকম একটা ক্রাইমের পথে ঠেলে দিতে? নিজে তো সবসময় যুব সমাজ দিয়ে বড় বড় বুলি করছে বেড়াচ্ছ, আর কাজটা করলে ঠিক উল্টো। এবার ওকে কিছু বলতে দিও। আহা, বলুক না, ওকে মানা করেছে কে? এই জুনায়েদ, একদিন কোথায় ছিলি বলতো? রাজশাহী। ওখানে কি? বোনের বাড়ি। তা দুঝুড়ি আম নিয়ে এলেই তো পারতি। শীতের সময় আম পাবো? তাহলে অন্য কিছু আনতি, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে এলো। হঠাৎ রাজশাহী? এমনি বেড়াতে। এদিকে আমার ঘরে আমার পুত্রবধূ গৃহহারা। তুমি তো ওর দিকে বেরিয়ে বেড়াচ্ছ, আর এদিকে
আমার একমাত্র কাছের বন্ধু হাকামের সঙ্গে আমার দ্বন্দ্ব। আরে আমাকে অপমান পর্যন্ত করেছে। তুই তো করেছিস। বাড়িতে আমি মুখ দেখাতে পারি না। এ আর নতুন কি, পুরনো কথা। এই, আমার ছেলেটা যদি বিপদে চলে যেত? তো আগে গিয়েছে। বন্ধু হয়ে শত্রুর মতো কথা বলি। হাকাম, আর কিছু বলবি? না, মনে হয় আর কিছু বলার দরকার নেই। এবার ওকে আত্মপক্ষ সমর্থন করতে দে। তার আগে আমার একটা কথা জানার আছে। কি? আমি আসবার সময় দেখলাম সেই মাঠাওয়ালা এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে মাঠা বিক্রি করছে। তাহলে আমাদের সেই নতুন প্রজেক্ট মানে ব্যাংকের কার্যক্রম কত দূর এগিয়েছে সেটা জানা দরকার। আবার ব্যাংক? তো ফেরেনি পার্ক থেকে। সিরাজ মামা ফোন করেছিল? সে কথা বলার জন্যই তো আমি তোমার ঘরে যাচ্ছিলাম। ওনারা সন্ধ্যায় আসবেন এবং আসলেই টুসির বিয়ে দিয়ে দেবে, এই তো প্ল্যান। আচ্ছা, আমাকে জানানোর প্রয়োজনটা পর্যন্ত অনুভব করলেন না? তোমাকে এত কথা কে বলেছে? হ্যাঁ, ওরা তো আসছে শুধু টুসিকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখে যাবে। দেখতে? ও মানে টুসিকে শুধু দেখতে আসবে? ও, মিথিলা। আমা, ছেলে কি করে? বউ নিয়ে লন্ডন চলে যাবে। ছেলের প্রফেশনটা কি? ছেলে করেটা কি? ও ইয়ে, ব্যারিস্টারি পড়ে। তোমার সিরাজ মামার বন্ধুর ছেলে। ও আমা, ওই বুশরা একটা ছেলের কথা বলেছিল না? ও হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেকে তো বৌমা দেখেছে, পছন্দ হয়নি। ছেলের কান দুটো নাকি খুব বড়। আমা, টুসির বিয়ের কথা ভাবছেন কিন্তু মিরানার বিয়ের কথা কিছু ভাবছেন না? ও বলেছে এখন বিয়ে করবে না। এসব ফালতু আশকারা দেওয়া একেবারে উচিত না। আচ্ছা আচ্ছা, টুসির বিয়ের কথাও তো ভাবতে হবে নাকি? কতকাল ওর জন্য অপেক্ষা করবে? না মানে আম্মা, আম্মা আমি বলছিলাম কি যে আব্বা বাসায় নেই, তাছাড়া আপনার আমার মানে আপনার বৌমাও নেই। এই সময় এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, মানে ছেলেটাকে বাসায় আসতে বলার আগে আমাকে কি একটু বলা দরকার ছিল না? মানে আমার কি জানা উচিত ছিল না? মশুর, তাহলে এক কাজ করি, তোমার সেজ মামাকে নিষেধ করে দেই যে এখন ছেলেটা না আসুক, পরে এক সময় আসবে। না 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 আম্মা, সিরাজ মামা যখন আসতে বলেছেন, তাছাড়া ছেলেটা তো ভালোই। মিথিলা? মিথিলা না, আমরা টুসির বিয়ের হ্যাঁ বিয়ে। ঠিক আছে আম্মা, দেখেন টুসির পথে। আর বেশি কথা একদম বলবে না, সুন্দর করে কম কম কথা বলবে। ইসাও বেশি কথা বলবে, তুমি দেখো। আমি বেশি বলবো না, আমি ট্যাটুন আছি। কি? আমার নতুন নাম মানে বুদ্ধিমান। ঠিক, একটা দিই তোমাকে আমি। ও বড়দা, সে কি আপনি এখনো রেডি হননি? রেডি? হ্যাঁ, অন্তত একটা পাঞ্জাবি তো পরতে পারতেন বড়দা। ও তা অবশ্য ঠিক। আরে শত হলেও তো আমি টুসির বড় ভাই না রে। কিন্তু মিথিলা, আমি যেন তোকে কি কারণে খুঁজছিলাম। কেন বড়দা? দাঁড়া দাঁড়া, মনে পড়ছে না। মিথিলা? জি? আচ্ছা, তুমি তো বলনি যে সিরাজ মামা আজকে ফোন করেছিল এবং কিছুক্ষণ আগে আমি তোমার জন্য আম্মাকে যা তা বলতে গেছিলাম। ছি, আজকে একটা সুন্দর দিনে যাক, তবু শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। কষ্ট, বড় কষ্ট। আপনাকে দেখলে তো সেটা মনে হয় না। বলুক না, বলুক না। শালা দুলাভাই সম্পর্ক, তার মধ্যে যদি একটু রস টস না থাকে। বলুন না, আর কি কি রস টসের কথা আপনি বলতে চান? সেবার যখন জ্বর হলো, জ্বরের ঘোরে আব্বার সামনে আমি সঞ্জনাকে বিয়ে করব, সঞ্জনাকে ছাড়া বাঁচবো না। সে কি,
তুমি সব কথা জানতে নাকি? এত বছর চেপে রেখেছিলে? একটা কথা কেন তুমি ভুলে যাও? তোমার সবচেয়ে আপন আমি। আজকাল তোমাকে আর টুম্পাকে নিয়ে আমার খুব ভয় হয়।